বিহারে আরজেডি জেডিইউ জোট কার্যত শেষ। বিজেপির সঙ্গে জোটে যাওয়ার পথ পাকা। মুখ্যমন্ত্রী পদ থেকে সম্ভবত ইস্তফা দেবেন নীতিশ কুমার। জেডিইউ সূত্রে খবর, বিজেপি শীর্ষ নেতৃত্বে সবুজ সংকেত পেলেই বিহারে আরজেডি কংগ্রেস বামেদের জোট ছেড়ে ফের এনডিএতে যোগ দেবেন নীতিশ। রবিবারই নিতে পারেন শপথ। বিজেপি এবং জেডিইউর পাশাপাশি নতুন সরকারে সামিল হতে পারে রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি এবং প্রয়াত রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ পাসওয়ানের দল লোক जनशक्ति पार्टी और हिंदुस्तानी आवाम मोर्चा। बैठक बहुत सकारात्मक हुई, अलग अलग पहलुओं पे चर्चा हुई। हमारे पूरे विधानमंडल दल की बैठक थी। राष्ट्रीय अध्यक्ष लालू प्रसाद जी भी थे, डिप्टी सीएम साहब थे, प्रदेश अध्यक्ष जी थे, राष्ट्रीय प्रधान महासचिव थे और एक एक विधायक और विधान पार्षद। बैठक में समकालीन राजनीति में जो चल रहा है हर मुद्दे पे चर्चा हुई, चाहे राष्ट्रीय मुद्दे हो या राज्य के मुद्दे हो। उसके बाद चर्चा के पश्चात हर पहलू पे गंभीरता पूर्वक विश्लेषण के बाद राष्ट्रीय अध्यक्ष हमारे लालू प्रसाद जी को सब लोगों ने हाथ उठाकर अधिकृत किया। आज कल जो भी निर्णय आप संदर्भ में होगा उसके लिए उन्हें अधिकृत किया गया। बैठक में सीधे तौर पे हमारे राष्ट्रीय अध्यक्ष को अधिकृत किया गया है और राष्ट्र तमाम विकल्प जो देश और दुनिया में है उसके संदर्भ में। বিহারে বর্তমান টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর সকলের। কোন কুলে যান নীতিশ কুমার সে নিয়ে বেড়েই চলেছে জল্পনা। হাত গুটিয়ে বসে রয়েছে কংগ্রেস আর জেডিইউ। গেরুয়া শিবিরকে কড়া আক্রমণ করেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব। এটা বিহারের সঙ্গে মহারাষ্ট্রের হিসেব গুলিয়ে ফেলবেন না। বিজেপিকে উচিত শিক্ষা দেওয়া হবে, কড়া বার্তা তেজস্বী। भाजपा के एगो केंद्र में मंत्री है ना, जो बिहार में खेला करना चाह रहे थे महाराष्ट्र वाला, वो थोड़ा लाइन में रहे, सब कुछ ठंडा दिया जाएगा। লোকসভা ভোটের আগে বিহারের রাজনীতিতে কি আসতে চলেছে বড় বদল? এ বিষয়ে আরজেডি নেতা মৃত্যুঞ্জয় তিওয়ারির দাবি, বিহারে নীতিশ তেজস্বী সরকার শক্ত হাতে কাজ করছে এবং সেই উন্নয়ন অব্যাহত থাকবে। এই সরকার বিহারের সুবিধার জন্য কাজ করছে। যখন তাদের হৃদয়ের মধ্যে দূরত্ব নেই তখন চেয়ারগুলির মধ্যেও দূরত্ব থাকবে না। नीतीश तेजस्वी की सरकार बिहार में मजबूती से काम कर रही है, करते रहेगी। तो इसलिए जनता के लिए समर्पण, जनता के लिए जो कमिटमेंट है उस पर हमारी पार्टी, हमारे नेता सब दिन रहे हैं, आगे भी रहेंगे। ये सरकार पूरी तरह से काम कर रही है बिहार की भलाई के लिए। বিহারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কংগ্রেস নেতা প্রেমচন্দ্র মিশ্র বলেন, ক্ষমতায় থাকা ব্যক্তিদের উচিত এই বিভ্রান্তিকর পরিস্থিতির অবসান ঘটানো এবং নিজেদের অবস্থান স্পষ্ট করা। নিশীথ কুমার এখনো ইন্ডিয়া জোটের অংশ হিসেবেই পরিচিত। खबरें आ रही हैं उस हिसाब से लगता है कि नीतीश जी फिर पाला बदलेंगे। जदयू की तरफ से कोई क्लैरिफिकेशन नहीं आ रहा है, भ्रम को दूर करने की कोई कोशिशें नहीं हो रही हैं। हमारे नजर में नीतीश जी आज भी इंडिया गठबंधन के साथ जुड़े हैं और हमारे गठबंधन के प्रमुख नेता हैं। বিহারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অকপট বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে। বিহারের রাজ্য বিজেপি কমিটি, বিজেপি বিধায়ক এবং সাংসদরা লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা করতে বৈঠকে বসতে চলেছেন বিনোদ। এ ব্যাপারে কি বললেন তিনি, শুনুন। भाजपा प्रदेश कार्य समिति, भाजपा विधायक दल, भाजपा संसदीय दल, सभी सांसदों की आज बैठक है जिसमें आने वाले लोकसभा और बाकी सब चीजों का विचार किया जाएगा। বিহারের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিহারের বিধান পরিষদের সদস্য তথা জেডিইউ নেতা নীরজ কুমার জানান, নীতিশ কুমার রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী, তার কোনো পদের জন্য লোভ নেই। যাদের মনে বিভ্রান্তি রয়েছে তাদের ভালো করে জানা উচিত কারা তাদের টার্গেট করতে পারে। नीतीश कुमार जी राज्य के निर्वाचित मुख्यमंत्री हैं, किसी पद के आकांक्षी नहीं हैं। इसलिए ये साफ तौर पर जिनके मन के अंदर कंफ्यूजन है वो जाने, हमारे मन के अंदर कोई कंफ्यूजन नहीं है। और कंफ्यूजन जिनको है
उनकी सोच उनको मुबारकबाद। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার পোস্টার কাটআউট ছেঁড়ার ঘটনায় চাঞ্চল্য। ধূপগুড়িতে ফ্লেক্স ছেঁড়ার প্রতিবাদে রাস্তায় নেমেছে জেলা কংগ্রেস নেতৃত্ব। অসমে বারবার বাধার মুখে পড়েছে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা, ছেঁড়া হয়েছে পদযাত্রার পোস্টার। এই আবহে রাহুলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মল্লিকার্জুন খার্গে। বাংলায় যাত্রাপথ মসৃণ করতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন কংগ্রেস সভাপতি। চিঠিতে খার্গের আবেদন, রাহুলের নিরাপত্তার বিষয়টি যেন খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ করেন ন্যায় যাত্রায় তৃণমূলকে আমন্ত্রণ জানায়নি কংগ্রেস। এই আবহে ভারত জোড়ো ন্যায় যাত্রায় মমতাকে আমন্ত্রণ জানালেন জয়রাম রমেশ। মমতার ন্যায় যাত্রায় এলে খুশি হব বললেন কংগ্রেস নেতা। She has always ended by saying that her priority is to defeat the BJP, which is also the priority for the Congress and the India group. She has never wavered and she has never stopped from reiterating this determination of hers to fight the BJP. We are also determined to fight the BJP. Now, different voices are being heard, but I think ultimately what the Congress president and the West Bengal chief minister will talk to each other and arrive at, right now we are trying to resume the Bharat Jodo Nyaya Yatra tomorrow. We would be delighted, we would be privileged to have her presence in the Bharat Jodo Nyaya Yatra. বিজেপিতে যোগদান করতে চলেছেন তমলুকের তৃণমূল সাংসদ তথা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। 28 জানুয়ারি বঙ্গ সফরে আসার কথা ছিল, তবে সেই বঙ্গ সফর আপাতত স্থগিত রাখা হচ্ছে। সেই কারণে প্রশ্নের মুখে 29 জানুয়ারি পূর্ব মেদিনীপুরে মেচেদায়ের বৈঠক। ইতিমধ্যে প্রস্তুতি পর্ব প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল। যে মাঠে অমিত শাহ সভা করবেন সে মাঠও প্রস্তুত রয়েছে। মঞ্চ তৈরি সহ হেলিপ্যাড ময়দান প্রস্তুতির কাজ চলছিল জোর কদমে, কিন্তু বিজেপি নেতৃত্বের কাছে হঠাৎ খবর আসে কিছু কারণে অমিত শাহ এই সভা করবেন না। ফলে দিব্যেন্দু অধিকারী কোথায় বিজেপিতে যোগদান করবেন সেই নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। যদিও দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন সময় কথা বলবে। থেকে জানানো হয়েছে 29 তারিখে যে ওনার সভা এবং পশ্চিমবঙ্গে যে প্রবাস 28 তারিখ রাত থেকে ছিল তা আপাতত স্থগিত হয়েছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এখন দিল্লিতে এবং ন্যাশনাল রাজনীতিতে অনেক ঘটনা ঘটছে, আপনারা জানেন। সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে সম্ভবত আমরা আন্দাজ করছি সম্ভবত মাননীয় গৃহমন্ত্রীর যে প্রবাস সেই প্রবাস আপাতত স্থগিত রেখেছে। খুবই দুর্ভাগ্যের এবং পরিতাপের বিষয়। কী কারণ হচ্ছে আমরা কিছুই জানতে পারছি না এখনো পর্যন্ত, তবে আমরা ঊর্ধ্বতন নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছি। আশা করি আমরা জানতে পারবো খুব দ্রুত কী কারণের জন্য সব পোস্টপোন হচ্ছে। প্রথমত যে কোনো রাজনৈতিক দল তার টার্গেট সেট করতে পারে, সেটা 200 পার যেমন ছিল, কিংবা তারপর কি হয়েছে সেটা আলাদা। আর এখন 42-এর ক্ষেত্রে কি সেট করতে চায় করতে পারে, এটা তাদের প্রেরোগেটিভ, তাদের স্ট্র্যাটেজি থাকতেই পারে। এখন তিনি এখানে কেন আসেননি সেইগুলো নিয়েও আমাদের বক্তব্য। আমরা এই যে সংখ্যা, এই সংখ্যার পিছনে আছে মানুষ, ওই মানুষকে দেখাশোনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে 42টা সিটকে যদি 42 সিট যারা দেখছেন তারা সিট দেখছেন, কিন্তু এই সিটের পিছনে যে জনসংখ্যা এবং মানুষ রয়েছে তার দিকে নজর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ এবং বিহারে ধাক্কা খেয়েছে ইন্ডিয়া, তবে উত্তরপ্রদেশে আপাতত আসন সমঝোতার পথে ইন্ডিয়ার শরিক দলগুলি। উত্তরপ্রদেশের লোকসভা ভোটে মোট 80টি আসনের মধ্যে 11টি কংগ্রেসকে ছেড়ে দেওয়া হবে। শনিবার এমনটাই দাবি করেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে 11টি আসন সমঝোতার সিদ্ধান্তই চূড়ান্ত কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি অখিলেশ। লোকসভা ভোটের আগে শীর্ষ নেতাদের মধ্যে বিভিন্ন রাজ্যের দায়িত্ব ভাগ করল বিজেপি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যকে। তাকে সহযোগিতা করবেন মঙ্গল পাণ্ডে এবং আশা লাখড়া। দলের সহ সভাপতি জয় পান্ডাকে উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে। পাঞ্জাবের দায়িত্বে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। এছাড়াও অন্যান্য রাজ্যেও দায়িত্ব ভাগ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আপের, দিল্লি সরকার ভাঙার চক্রান্ত হচ্ছে, বিস্ফোরক অভিযোগ কেজরিওয়ালের।
দিল্লি সরকার ভাঙার চক্রান্ত হচ্ছে। 7 জন আপ বিধায়কের সঙ্গে যোগাযোগ করছে বিজেপি। 25 কোটি টাকা পর্যন্ত প্রস্তাব দেওয়া হয়েছে। বিজেপির টিকিট পাইয়ে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে, যদিও প্রলোভনের মুখে সকলেই না বলে দিয়েছেন। অভিযোগ দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লি সরকার ভাঙার চক্রান্ত হচ্ছে, বিস্ফোরক অভিযোগ কেজরিওয়ালের। বঙ্গ বিজেপির নেতারা চোর, সিন্ডিকেটের সঙ্গে যুক্ত, তোলাবাজি করে। এরা জেতার জন্য ভোটে দাঁড়ায় না। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আসা ফান্ড আত্মসাৎ করার জন্য ভোটে দাঁড়ায়। কলকাতা টিভির মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা অনুপম হাজরার। 24শে লোকসভা ভোটে বিজেপির ভরাডুবি নিশ্চিত, এমনটাই জানালেন অনুপম। যে সিন্ডিকেটের লোকগুলোকে না সরিয়ে আমাকে সরানো হলো, তার মানে এটা পরিষ্কার হলো যে বঙ্গ বিজেপিতে যে এই সিন্ডিকেট চলবে বা এই দুর্নীতি চলবে বা পদ পয়সার মানে পয়সা নিয়ে পদ বিক্রি হবে, এই সমস্তগুলো চলবে। এই বিরুদ্ধে কিছু বলা যাবে না, এটাই প্রমাণ হয়। সুকান্ত মজুমদারের উদয়নারায়ণপুর থানা অভিযানকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। শনিবার বিকেলে উদয়নারায়ণপুরে মিছিল করে উলুবেড়িয়া থানার আসেন বিজেপির রাজ্য সভাপতি। সঙ্গে ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির কর্মীকে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ থানার সামনে এসে হঠাৎই থানার গেট ভাঙার চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ বাধা দিলে ধস্তাধস্তির পরিস্থিতির সৃষ্টি হয়। ডেপুটেশন কর্মসূচি ঘিরে থানার সামনে উত্তেজনা তুঙ্গে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের তৎপরতায় আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। লোকসভা ভোটের আগে আইএসএফ শিবিরে বড় ধাক্কা। ভাঙড়ে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ 100 জন আইএসএফ কর্মীর। শনিবার ভাঙড় 1 নম্বর ব্লকের বোদরা অঞ্চলের খড়গাছিতে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই কর্মী সম্মেলন থেকে প্রায় 100 জন আইএসএফ কর্মী শওকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। প্রকাশ্য জনসভায় ফের তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এরা পঞ্চায়েত ভোট লুট করছে, আমরা মিটিং আটকানোর চেষ্টা করছে, শাহজাহানের মতো এদের অবস্থা হবে। পাল্টা হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী বলেন, উনি নারদায় কিভাবে টাকা হাত পেতে নিয়েছেন তা দেখা গিয়েছে। সারদায় যুক্ত সুন্দরবন মানুষের জন্য কেন্দ্রীয় প্রকল্পের কথা না বলে উনি ব্যক্তিগত আক্রমণ করছেন। লোকসভা ভোটে এই বিধানসভা থেকে তৃণমূলকে ভোট দিয়ে দেখিয়ে দেওয়া হবে বলে দাবি শহীদুল্লাহ গাজী। যখন আমরা জানি এখানকার কৃষ্ণেন্দু কি করতে পারে, আমরা হাইকোর্টে গেছি। হাইকোর্টে নোটিশ পাওয়ার সাথে সাথে শহীদুল গাজী আর আমিরুল গাজী এগুলোর অবস্থা শাহজাহানের মতো হবে। ওদিকের লিটন, এদিকের আমিরুল গাজী, এখানে শহীদুল গাজী, পাশে শাহানুর মন্ডল। লাইন করে লাইন করে লাইন করে লাইন করে গর্তে ঢোকাবো আমরা। তিনি আজকে রাজনৈতিক মঞ্চে এসছেন, আমাদের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণের রাজনীতি উনি করতে এসছেন। ব্যক্তির নাম করে যাই না ওনার কাছে কোন শোভনীয় আছে, উনি যদি আমাদের নাম করে আত্মার শান্তি পায় উনি বলুক। কিন্তু আমরা তো দেখেছেন যে আমরা কারোর কাছে হাতে পিঠে টাকা নেইনি। ওনার সারদা নারদা উনি সাদা কাপড়ের ভিতরে টাকা নিতে দেখে দেখা গেছে, টিভিতে খবর হয়েছে, আমরা চোখে